5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভের মধ্যে তার পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। তার প্রস্থানের পর বাংলাদেশের সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করে এবং শীঘ্রই মুহাম্মদ ইউনূসের অধীনে একটি অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে। ইতিমধ্যে বাংলাদেশের হিন্দুরা সারা দেশে ইসলামপন্থীদের দ্বারা উৎপীড়নের শিকার হতে শুরু করে। প্রাথমিকভাবে বাংলাদেশি দৈনিক দ্য ডেইলি স্টার রিপোর্ট করেছে যে অন্তত ২৭টি জেলায় হিন্দুদের উপর হামলা হয়েছে, সময়ের সাথে সাথে ৪০-এর অধিক জেলায় ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী দেশে হিন্দুরা নিরাপত্তা প্রমাণ করার জন্য অপপ্রচার চালানো সত্ত্বেও ওপিন্ডিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার রিপোর্ট করে আসছে। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা অস্বাভাবিক নয় এবং দেশে হিন্দুদের, তাদের মন্দির এবং দোকানগুলিকে ভাঙচুর করা হয়েছে এমন বেশ কয়েকটি উদাহরণ রয়েছে। তার মধ্যে কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। ২০০১ সালে ভোলায় হিংসা। ২০১৯ সালের ডিসেম্বরে যখন সংসদে নাগরিক সংশোধনী বিল পেশ করা হয়েছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোলা হিংসা কথা উল্লেখ করেছিলেন যে হিন্দুরা কিভাবে হিংসার, নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি ক্ষমতায় আসার পর ২০০১ সালে ভোলায় ধর্ষণ ও হিংসা ঘটনা ঘটে। নির্বাচনে জয়লাভের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর গুন্ডারা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করেছে। বাগেরহাট, বরিশাল, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চিৎগাঁও, ফণী, গাজীপুর, যশোর, খুলনা, মুন্সিগঞ্জ, ভোলা, নারায়ণগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলার মতো বেশ কয়েকটি স্থানে হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে। সব শেষ হয়ে গেছে, আর কিছু নাই, পরনে কাপড়টা ছাড়া আর কিছুই নাই। সারা বছরের সম্পদ মানে খাবার, চাউল, ডাল যত কিছু ছিল সবই শেষ হয়ে গেছে। আমার মিটকেসের মধ্যে, সুকেজের মধ্যে সোনা, রূপা, তারপর যত কাগজপাতি সব শেষ হয়ে গেছে, আর কিছু নাই, পরনে কাপড়টা ছাড়া আর কিছুই নাই। আমার একটা ছোট বাচ্চা, ছোট একটা ছেলে, আমার স্বামী প্রতিবন্ধী, আমার স্বামী কাজ করতেও পারে না। যেদিনকে ঘটা পড়ছে সেদিনকে আবার অ্যাক্সিডেন্ট করছে, ভাঙা পায়ে আবার একটা কাজ করছে। কি কয়টা খাবো, কি কয়টা থাকবো বলতে পারি না। ২০০১ সালের অক্টোবরে ভোলা জেলায় লালমোহন অঞ্চলে হিন্দুরা মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়। হামলাকারীরা হিন্দুদের বাড়িতে ঢুকে তাদের জিনিসপত্র লুট করে, তাদের গাছ কেটে ফেলে এবং তাদের ফসল নষ্ট করে। ভোলার চরফ্যাশনে বিএনপি সমর্থিত মুসলমানরা ২০ জনেরও বেশি হিন্দু নারীকে হামলা ও ধর্ষণ করেছে। কয়েক বছর পরে বাংলাদেশে একটি বিচার বিভাগীয় কমিশনের তদন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি এবং জামায়াতে ইসলামীর ২৫,০০০-এরও বেশি নেতা এবং স্থানীয় দলীয় কর্মী হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলার সাথে জড়িত ছিল, যার ফলে শত শত লোক মারা গিয়েছিল এবং আহত এবং বাংলাদেশের হিন্দুদের ভারতে পালাতে বাধ্য করেছিল। বাংলাদেশে ইসলামপন্থীরা তাদের জমি দখলের জন্য ১১ জন হিন্দুকে জীবন্ত পুড়িয়ে মেরে ১৪ নভেম্বর ২০০৩ বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় একটি হিন্দু পরিবারের ১১ জনকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল ইসলামপন্থীরা। তেজেন্দ্র লাল শীল বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের শিলপাড়ায় পরিবার নিয়ে থাকতেন। অগ্নিসংযোগের আগে অভিযুক্তরা ভিকটিমকে তার জমি ছেড়ে দেওয়ার জন্য ভয় দেখানোর চেষ্টা করেছিল। শিল মানতে অস্বীকার করলে হামলাকারীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মোক্তার আহমদের নির্দেশে আসামি মাহবুব রশিদ ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়া। এ সময় অপর আসামি রুবেল ভয়াবহ অগ্নিসংযোগ করে ৬ জন শিশুসহ ১১ জন। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতির ঘটনা বলে দাবি করেছে। একই আশেপাশে বসবাসকারী নেপাল নামের একজন হেয়ার ড্রেসার প্রশ্ন করেছিলেন, আমি বিশ্বাস করি না এটি একটি ডাকাতি। জনরোষের পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তে মাহবুব বাঁশখালী হত্যাকাণ্ডে ১২ জনের জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ১২ জনের মধ্যে মোক্তার, দোলামিয়া, রুবেল, আকবর, আমিনুল হক ও আমিসহ ৬ জন বাড়িতে প্রবেশ করি এবং বাকি ৬ জন বাইরে পাহারায় ছিলাম। পরিবারের লোকজন আমাদের উপর অ্যাসিড নিক্ষেপ করলে রুবেল আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দেন। আমরা তার নির্দেশ মেনে ঘরের দরজা জানালা বন্ধ করে রুবেল ঘরে আগুন ধরিয়ে দেয়া। পরে জানা যায়, শিলের মালিকানাধীন জমি দখলের জন্য তৎকালীন ক্ষমতাসীন বাংলাদেশ ন্যাশনাল পার্টির বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরীর নির্দেশে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। বিচার এখনও বিচারাধীন। জামায়াতে ইসলামী বাংলাদেশ ২০১২ সালে হাটহাজারীতে হিন্দুদের দোকান ও বাড়িঘর পুড়িয়ে দেয়া। ২০১২ এবং ২০১৩ সালে ফেব্রুয়ারি থেকে নভেম্বরের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী ও বাঁশখালী, সাতক্ষীরার কালীগঞ্জ, দিনাজপুরের চিরিরবন্দর, কক্সবাজারের রামু ছাড়াও পাবনার সাথিয়া এবং বরিশালের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন্তত ২০টি হামলার ঘটনা ঘটেছে। হাটহাজারীতে হামলা শুরু হয় ৯ এবং ১০ ফেব্রুয়ারি ২০১২।
যখন জামায়াতে ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির সদস্যরা স্থানীয় মুসলমানদেরকে হিন্দু পরিবারগুলিতে আক্রমণ, লুটপাট ও লুণ্ঠন করতে প্রভাবিত করে। আটটি মন্দির, 12টি দোকান ও বেশ কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। হাটহাজারীতে সহিংসতার পর পুলিশ অপরাধীদের গ্রেফতার করলেও হেফাজত নেতা আহমদ শফির সহায়তায় তারা জামিনে মুক্তি পায়। ঘটনার 9 বছর অতিবাহিত হলেও হিন্দু নির্যাতিতারা আজও বিচার পাননি। 2012 সালের ফতেহপুর হিংসার পিছনে মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলামী। হাটহাজারীর ঘটনাটি ছিল বাংলাদেশে মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলামী কর্তৃক হিন্দুদের বিরুদ্ধে ধর্মীয় সন্ত্রাসের শুরু। মার্চ এবং এপ্রিল মাসে সাতক্ষীরার ফতেপুর এবং চাকদহে বেশ কয়েকটি হিন্দু পরিবারের উপরে আক্রমণ করেছিল। এলাকায় 2 দিনব্যাপী ভাঙচুরের সময় অন্তত 12টি বাড়ি পুড়ে ছাই এবং 2টি গ্রাম লুটপাট করা হয়। 31 মার্চ 2012 তারিখে ইসলামপন্থী কট্টরপন্থীদের দ্বারা সমর্থিত দৈনিক দৃষ্টিপাত নামে একটি স্থানীয় সংবাদপত্র এই গুজব ছড়িয়েছিল যে গ্রামের একটি স্কুল নাটকে নবী সম্পর্কে অশালীন মন্তব্য করা হয়েছে। স্থানীয় সংবাদপত্র বিভিন্ন বাড়ি, বাজার এবং মসজিদে কাগজের প্রশংসামূলক কপি প্রচার করেছে বলে জানা গেছে। এই গুজবের উপর ভিত্তি করে ইসলামপন্থীরা হিন্দুদের উপর হামলা ও লুটপাট চালায়, পুলিশ তাকিয়ে থাকে। প্রায় 10টি হিন্দু পরিবারের বাড়িঘর লুট করে অগ্নিসংযোগ করা হয়। প্রাথমিকভাবে মূলধারার বাংলাদেশি মিডিয়া ঘটনাটিকে সম্পূর্ণ উপেক্ষা করে নীরবতা বজায় রেখেছিল। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের হিন্দু ছাত্ররা নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করায় বাংলাদেশের গণমাধ্যম এই ঘটনাটি তুলে ধরে।